আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সবার প্রথমে ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে রেখে এসেছি। তারপরই মূলত আমি সংসারের কাজগুলো শুরু করি। বাচ্চাকে স্কুলে রেখে আসার পর আমি কখনোই ঘুমাই না। আমি শুধুমাত্র আমার সংসারের সমস্ত কাজ রান্নাবান্না শেষ করে নেওয়ার চেষ্টা করি, যেন বাবুকে খুব টাইম মতো আমি আবার স্কুল থেকে নিয়ে আসতে পারি, আর তখন যেন আমার সমস্ত কাজ শেষ হয়ে যায়, এই আর কি। তো সকালে নাস্তা বানাবো। এখানে আটা, তারপর সয়াবিন তেল, এগুলো একটু রিফিল করে নেব। তারপর আমি আসার সময় টাটকা ধনিয়া পাতা এনেছি, তো সেগুলো এখন একটু বেছে পরিষ্কার করে নেব। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো সবার প্রথমে আটা আর তেলটাকে রিফিল করে নিয়েছি। এখন যেই ধনিয়া পাতাগুলো এনেছি একদম টাটকা দেশি ধনিয়া পাতা, এগুলো দিয়ে আজকে চাল কুমড়ো রান্না করব ছোট মাছ দিয়ে, তো সেটাতে দেওয়ার জন্যই এনেছি। আমার কাছে লাউ, মিষ্টি কুমড়ো বা চাল কুমড়ো যেটাই রান্না করি না কেন, টাটকা ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো যেই কথায় সেই কাজ, বাছাবাছি শুরু করেছি। ধনিয়া পাতা বেছে তারপর আমি সকালে নাস্তার ব্যবস্থা করব। আজকে সকালে সবার জন্য রুটি বানাবো, সেই সাথে গরুর মাংসের ঝোল আছে, সেটা দিয়েই খেয়ে নেবে। গ্রাম থেকে আনা কাঁঠাল আছে, যে যেটা দিয়ে খায় সেটা দিয়ে খেয়ে নেবে। আজকে আমি অনেক দিন পর রুটি খাবো, একটা রুটি খেয়েছি আজকে। এত পরিমাণে রুটি খেতে ইচ্ছে করলো, গরুর মাংস দেখে মনে হলো যে না, আজকে আর ডায়েট চলবে না, আজকে শুধুমাত্র খাবো। এরকমটা মাঝে মাঝে হয়ে যায়, কিছুই করার নেই, আমরাও তো মানুষ, আমাদেরও তো খেতে ইচ্ছে করে। আর বাসায় এত মজার মজার রান্না করলে কার না খেতে ইচ্ছে করে বলেন? আমার তো ভীষণ ইচ্ছে করে, তারপরেও যতটুকু কন্ট্রোলে রেখে খাওয়া যায় ততটুকুই খাই। তো এখানে আটা করে নিচ্ছি। আমি এখানে 2 দিনের পরিমাণে আটা করছি। আজকে বৃহস্পতিবার সকাল, শুক্রবার সকালটাও যেন চলে সেভাবেই করে নিচ্ছি। পরবর্তীতে যদি লাগে তখন আবার অন্য কিছু করে নেওয়া হবে, তবে একটু বেশি করে করছি যেন 2 দিনেরটা একসাথেই বানিয়ে নিতে পারি। আমি এমনটাই করি, যখন যেই কাজ করি একটু বাড়িয়ে করার চেষ্টা করি যেন পরের দিন একটু আরামে কাটানো যায়। যেমন পেঁয়াজ যদি কাটি তখন আমি পেঁয়াজটা একটু বেশি করে কেটে ফেলি যেন পরের 2 দিন চলা যায়। সেই সাথে ধরেন একটা সবজি বাসায় বাড়তি পড়ে আছে ফ্রিজে, তখন মনে হয় যে ওই সবজিটা কেটে ফেলি, আর পরের দিন কাটাকাটির ঝামেলা থেকে মুক্তি পাবো। তো এরকমভাবেই আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি। অনেক দিন আপনাদের সাথে ডেইলি ব্লগ সেরকম একটা তৃপ্তি করে শেয়ার করতে পারছি না, হযবরল লাগছে আমার কাছে। খুব শান্তিতে ভিডিও করতে পারছি না, মনের অবস্থাও ভালো না, সেই সাথে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। সব কিছু মিলে আছি এক প্যারার মধ্যে। তো আবার সব কিছু কাটিয়ে উঠতে পারলে ইনশাআল্লাহ খুব সুন্দর করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। খুব ঝটপট আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর সবার প্রথমে আমি রুটিটাকে খুব ভালো করে মথে নিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে তারপর গোল গোল করে একবারে বানিয়ে নিয়েছি, আর এরকম করে করলে খুব সহজে বানানো হয়ে যায়। নাস্তার পর্ব শেষ করে লম্বা একটা সময় পর আমি এখন আবারও সংসারের কাজে ফিরে এসেছি। এর মধ্যে কিন্তু নাস্তা করে আমি বাবুকে স্কুল থেকে আনতে গিয়েছি। সেখান থেকে আসার পর মোটামুটি অনেক কাজ করেছি, যেমন আমি একটা তরকারি রান্না করে নিয়েছি। রান্নাঘরের কাজ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সব রুমের কাজ শেষ করে এখন আমি আমার বেডরুমের কাজে হাত লাগিয়েছি। আসলে সব কিছু তো ভিডিও বন্দি করা যায় না, ক্যামেরা বন্দি করতে গেলে দেখা যায় কি যে সংসারের কাজে অনেকটা দেরি হয়ে যায়। আর সংসারের কাজ পড়ে থাকলে আমার তো ভালো লাগে না, কাজ তো করবই, তবে একটু দেরি হয়ে গেলে সেদিনটা একদম মাটি হয়ে যায়। এই কারণে আমি চেষ্টা করছি
সংসারের কাজগুলো অফ ক্যামেরাতে করে যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকুই শেয়ার করতে। এখানে আমি বেডরুমের সব ফার্নিচারের উপরের অংশগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করি যখন আমার চোখে ধুলাবালি দেখি সাথে সাথে পরিষ্কার করে নিতে, এতে করে মনে হয় কি যে অনেক কাজ কমে যায়। আমি অনেকগুলো কাজ শেষ করেছি, তারপর হলো রান্নাও শেষ করে নিয়েছি। একটা রান্না এখনও বাকি আছে, তবে আজকে খুব মজা করে ভর্তা তৈরি করেছি, মসুর ডালের ভর্তা, সেই সাথে চাল কুমড়ো দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করেছি। অনেক টেস্ট হয়েছে। আর একটা তরকারি রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। স্কুল থেকে আসার সময় আমার ছোট মেয়ের বায়না ছিল ওকে যেন একটা ম্যাজিক বোর্ড কিনে দেই, তো কিনে এনেছি। আর ওর জন্য কিছু কিনবো, 99 শপে গিয়েছি, আমার জন্য কিছু কিনবো না, এটা তো হয় না। আমি একটা সুন্দর তাজমহল কিনেছি, এত সুন্দর দেখতে বাস্তবে, মাশাল্লাহ কত যে সুন্দর লাগছিল। এটা আমি এনেছি আমার যেই বেডরুমে কর্নার করেছি আমি কোরআন শরীফ জায়নামাজ রাখার জন্য, এই তো এই কর্নারটাতে সাজিয়ে রাখার জন্য এনেছি। মানে চোখে ভালো লাগলো তো সাথে সাথে নিয়ে নিলাম। আর মাথায় এসেছে এই জায়গায় রাখবো, আর এই কারণেই নিয়ে এসেছি। খুবই ছোট্ট, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে। কয়েকদিন থেকে আপনাদের সাথে এই কহিগুলো শেয়ার করছিলাম, তবে ভেবেছি কহিগুলো অনেক লম্বা হবে বা বড় হবে, তবে এখন দেখলাম যে আজকে একটা কহি একটু নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম এগুলো তো আর বড় হবে না, এগুলোকে নিয়ে নেই। সেই সাথে এখানে 3টা বেগুন ধরেছে, সেরকম একটা বড় হয়নি, তারপরেও নিয়ে নিলাম। একটা তরকারি রান্না করব, আর কিভাবে রান্না করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। নিজের হাতে লাগানো সবজি বাগান থেকে সবজি তুলে এনে আমি যদি এরকম রান্না করি কত ভালো লাগে, তাই না? আমি তো প্রায় সময়ই শাকসবজি এরকম এনে তারপর খাই, খুব সামান্য পরিমাণে হলেও কোনো সমস্যা নেই, অল্প অল্প করে সবাই মিলে খাওয়ার চেষ্টা করি। বেশ অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এই ভাজিটা করব। কহি বেগুন আর একটা ছোট্ট আলু দিয়েছি, এটা দিয়ে আজকে ভাজি করব। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি ছোট গুঁড়ো চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে সফট করে নেব সব মশলাগুলো। তারপরেই আমি ভাজিটা দিয়ে দেব। আর সবার প্রথমে মশলাটাকে কষানোর জন্য আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যে পানিটা দিব এই পানিতেই আমি ওই তরকারিটা সেদ্ধ করব। এটা যেহেতু ছাদ বাগানের সবজি, এটা হতে সেরকম একটা সময় লাগবে না, তো আমি খুব ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আজকেও না বরাবরের মতো খুব ইচ্ছা ছিল খুব সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তবে কেন জানো সময় বাড়ার সাথে সাথে না সেরকম একটা ইচ্ছে আর জাগে না। মনে হয় কি যে একটু রেস্ট করি, একটু নিজেকে সময় দিই, এরকম করতে করতেই না বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, তখন আর আমার কাজ করতে ইচ্ছে করে না। আপনাদেরকে সাথে করে কহি বেগুন আর আলুর তরকারিটা রান্না করে নিয়েছি, আর খুব মজা হয়েছে আজকে এটা খেতে। একদম ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এমনিতেই ভালো লাগে। বেশি পরিমাণে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তবে প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।